হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের ক্রেডিট কার্ড থেকে লিকুইড মানি অর্থাৎ নগদ ক্যাশ উইথড্র করতে পারবেন বা তুলতে পারবেন। তো আমাদের বন্ধুরা অনেক সময় কি হয় না, নগদ ক্যাশের প্রয়োজন হয়। আমাদের কাছে ক্রেডিট কার্ড থাকলেও সেখান থেকে আমরা নগদ ক্যাশ তুলতে পারি না। তো বন্ধুরা, এছাড়া আমরা যখন এটিএম থেকে নগদ ক্যাশ তুলি এই ক্রেডিট কার্ডের সাহায্যে, সেক্ষেত্রে আমাদের একটি বড় অ্যামাউন্টের চার্জ বা ফিস এই কোম্পানিগুলিকে, ক্রেডিট কার্ড কোম্পানিগুলিকে দিতে হয়। তো আমি আজকে আপনাদের এমন একটি ট্রিক বলবো, যে ট্রিকটা আপনারা অ্যাপ্লাই করে ক্রেডিট কার্ড থেকে টাকা তুলতে পারবেন, নগদ টাকা তুলতে পারবেন। আর আপনাদের কোনো রকম ফিস বা চার্জ এতে দিতে হবে না, একেবারে জিরো ফিস। তো বন্ধুরা, জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করবার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, প্রথমেই বলবো যে আপনাদের ক্রেডিট কার্ড থেকে যদি নগদ টাকা তুলতে চান অর্থাৎ ক্যাশ উইথড্র করতে চান, সেক্ষেত্রে আপনাদের একটি প্রসেস করতে হবে। আর আপনাদের দুটো জিনিসের প্রয়োজন হবে। সেই জিনিস দুটো হচ্ছে একটি পেটিএম অ্যাকাউন্ট আর একটি পেটিএম মার্চেন্ট অ্যাকাউন্ট। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি পেটিএম মার্চেন্ট অ্যাকাউন্ট নাও থাকে, আশা করি আপনাদের সকলের কাছে একটি করে পেটিএম অ্যাকাউন্ট আছে। না থাকলে একটা করে পেটিএম অ্যাকাউন্ট করে নিন, আরেকটি পেটিএম মার্চেন্ট অ্যাকাউন্ট করে নিন। তো এই অ্যাকাউন্ট দুটো করতে কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগে না, একেবারে ফ্রি। আপনারা আপনার মোবাইলে খুব ইজিলি করতে পারবেন। আর বন্ধুরা, যদি মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা কীভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনাদের তার জন্য একটি ডিফারেন্ট ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। তো বন্ধুরা, এখন আসা যাক প্রসেসে যে কী করতে হবে। দেখুন বন্ধুরা, প্রথমে আপনারা আপনাদের ক্রেডিট কার্ড থেকে আপনাদের পেটিএম ওয়ালেটে টাকা ট্রান্সফার করবেন, অর্থাৎ টাকা অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের ওয়ালেটে অ্যাড করে সেই টাকাটা আপনারা কী করবেন, মার্চেন্ট অ্যাকাউন্টে পে করবেন। তাহলে কী হবে না, মার্চেন্ট অ্যাকাউন্টটা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকবে, আপনার সেই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এক্ষেত্রে আপনার কোনো রকম ফিস লাগছে না এবং আপনারা জিরো ফিজে আপনাদের টাকাটাকে তুলতে পারবেন। তো এক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা কখনোই একই নাম্বারে, অর্থাৎ যে নাম্বারে আপনার পেটিএম অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারই একটি মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন না। আপনারা একটি ডিফারেন্ট বা অন্য নাম্বারে বা আপনার বাবা, দাদা, যারই হোক তাদের নাম্বারে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। এভাবে খুলবেন, কারণ না একই নাম্বারে যদি আপনারা দুটো অ্যাকাউন্টই খুললে তো কোনো প্রবলেম নেই, কিন্তু যখনই আপনি একটা নাম্বার থেকে আপনার মার্চেন্ট অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে। তো সেক্ষেত্রে সেফটির জন্য আপনারা সবসময় দুটো নাম্বার ইউজ করবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ক্রেডিট কার্ড থেকে টাকাটা তুলতে পারবেন এবং আপনাদের কোনো রকম ফিস বা চার্জ এক্ষেত্রে দিতে হচ্ছে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর বন্ধুরা, ক্রেডিট কার্ড সংক্রান্ত যদি আরও আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করুন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করে রাখুন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।